প্রধানমন্ত্রী তারেক রহমান ২৮ দিনে ২৮টি যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন। ঠিক এক মাস আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠন করে। মাত্র ২৮ দিনে রাষ্ট্র পরিচালনার প্রতিটি মুহূর্তে তিনি নির্বাচনী অঙ্গীকার পূরণে নিরলসভাবে কাজ করেছেন বলে ফেসবুক স্ট্যাটাসে লিখেন তার উপদেষ্টা মাহাদি আমিন। ওই স্ট্যাটাসে এই ২৮ দিনের প্রতিটি পদক্ষেপের কথা তুলে ধরা হয়েছে। সেগুলো হলো ফ্যামিলি কার্ড কর্মসূচি। ৩৭,৫৬৭ পরিবারকে ফ্যামিলি কার্ড প্রদান করা হয়েছে। প্রতিটি কার্ডে মাসিক ২,৫০০ টাকা সহায়তা, মাত্র ২১ দিনে বাস্তবায়ন সরকারের মানবিক অগ্রাধিকারের উদাহরণ। ইমাম মুয়াজ্জিন ও ধর্মীয় সেবকদের সম্মানী। ৪,৯০৮ মসজিদের ইমাম মুয়াজ্জিন, ৯৯০ মন্দিরের পুরোহিত, ১৪৪ বৌদ্ধবিহারের অধ্যক্ষ এবং ৩৯৬ গির্জার যাজক ও পালকরা মাসিক সম্মানী পাচ্ছেন। ঈদে ত্রাণ ও উপহার বিতরণ। নির্বাচনী এলাকার অসহায় ও গরিবদের জন্য শাড়ি, থ্রি পিস ও হাজি রুমাল বরাদ্দ। সকল পরিচ্ছন্নতা কর্মীর জন্য ঈদ উপহার। প্রাতিষ্ঠানিক জাকাত ব্যবস্থা। দরিদ্রদের কাছে সম্পদ পৌঁছানো ও কল্যাণমূলক কার্যক্রমে সহায়তার জন্য আলেম মাশায়েখদের সাথে আলোচনার প্রেক্ষিতে প্রাতিষ্ঠানিক জাকাত ব্যবস্থা চালুর উদ্যোগ। কৃষক কার্ড ও কৃষি ঋণ মওকুফ। প্রায় ২৭,০০০ কৃষককে বহুল প্রত্যাশিত কৃষক কার্ড প্রদানের মাধ্যমে শীঘ্রই কার্যক্রম শুরু। প্রায় ১২ লাখ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের সর্বোচ্চ ১০,০০০ টাকা পর্যন্ত ঋণ মওকুফ। নতুন উদ্যমে চাষাবাদে সহায়তা। দেশব্যাপী খাল খনন কর্মসূচি। ২০,০০০ কিলোমিটার খাল ও জলাশয় খনন। ইতিমধ্যেই ৫৪ জেলায় শুরু। সেচ উন্নত হবে, জলাবদ্ধতা কমবে, কর্মসংস্থান বৃদ্ধি পাবে। সাপ্তাহিক অফিস ও অফিস সময়। প্রধানমন্ত্রী শনিবারও অফিস করছেন। কর্মকর্তাদের সকাল ৯টার মধ্যে উপস্থিতি বাধ্যতামূলক। ভিভিআইপি প্রোটোকল হ্রাস। প্রধানমন্ত্রীর অতি সাধারণ চলাফেরায় ট্রাফিক ব্যবস্থায় নজিরবিহীন পরিবর্তন। জনগণও ট্রাফিক আইন মেনে চলতে উৎসাহিত। বিমানবন্দরে আনুষ্ঠানিকতা সীমিত। উপস্থিত থাকবেন একজন জ্যেষ্ঠ মন্ত্রী, চিফ হুইপ, মন্ত্রিপরিষদ সচিব এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব। এমপিদের বিশেষ সুবিধা বাতিল। শুল্কমুক্ত গাড়ি ও সরকারি প্লট গ্রহণ না করার ঐতিহাসিক সিদ্ধান্ত, যার ফলে রাষ্ট্রীয় ব্যয় কমবে, জনগণের আস্থা পুনঃস্থাপিত হবে। বাজার মনিটরিং ও জ্বালানি স্থিতিশীলতা। রমজান ও ঈদে মূল্য বৃদ্ধি রোধ। বৈশ্বিক জ্বালানি স্থিতিশীলতার মাঝেও বিদ্যুৎ সরবরাহ সচল রাখতে স্পট এলএনজি ক্রয়। বিদেশি বিনিয়োগ সহজীকরণ। ১০০ কোটি টাকা পর্যন্ত বিদেশি বিনিয়োগ প্রত্যাবাসনে কেন্দ্রীয় ব্যাংকের পূর্বানুমোদনের বাধ্যবাধকতা তুলে দেওয়া। শ্রমিকদের বেতন ও বোনাস নিশ্চিতকরণ। সব শিল্প কারখানার শ্রমিকদের বকেয়া বেতন ও ঈদ বোনাস সময়মতো পরিশোধ। পোশাকসহ রপ্তানিমুখী শিল্পে ২,৫০০ কোটি টাকা বরাদ্দ। রুগ্ন ও বন্ধ শিল্প প্রতিষ্ঠান পুনরায় চালু। পর্যায়ক্রমে সরকারি মালিকানাধীন বন্ধ কারখানা ও শিল্প প্রতিষ্ঠানগুলো চালু করে কর্মসংস্থান বৃদ্ধি। স্থানীয় উদ্যোগ ও কর্মসংস্থান বৃদ্ধি। স্বল্প ব্যবহৃত ইকোনমিক জোন, ইপিজেড, বেসিক এলাকা, হাইটেক পার্ক ও ইন্ডাস্ট্রি ক্লাস্টারের তালিকা প্রস্তুত করে সেখানে সম্ভাবনাময় ব্যবসা ও স্থানীয় বিশ্ববিদ্যালয়ের সাথে ইকোসিস্টেম তৈরি শুরু। পুনর্ভর্তি ফি বাতিল ও লটারি বাতিল। প্রতিবছর পুনরায় ভর্তি ফি বাতিল। লটারির পরিবর্তে আধুনিক ভর্তি পরীক্ষা বা সাক্ষাৎকার। শিক্ষকদের সুযোগ সুবিধা বৃদ্ধির সিদ্ধান্ত। বিদেশে উচ্চশিক্ষায় সহায়তা। রাষ্ট্রীয় অর্থনৈতিক সহায়তায় সর্বোচ্চ ১০ লাখ টাকা জামানতবিহীন ব্যাংক গ্যারান্টি। ধর্মীয় শিক্ষক নিয়োগ। ৯,০০০ শিক্ষক নিয়োগ। নৈতিক ও ধর্মীয় মূল্যবোধ জোরদার। ক্রীড়া উন্নয়ন ও নতুন কুড়ি কর্মসূচি। শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ শিশু কিশোরদের জন্য উন্মুক্ত। নতুন কুড়ি সংস্কৃতি, ক্রীড়া ও কোরআন তেলাওয়াত উদ্যোগ। উপজেলা পর্যায়ে ৬টি খেলায় ৩ জন করে মোট ১৮ জন ক্রীড়া শিক্ষক নিয়োগ শুরু। ই হেলথ কার্ড ও চিকিৎসা কেন্দ্র। স্বাস্থ্যসেবা পৌঁছাতে ই হেলথ কার্ড চালু। ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ শুরু, যার ৮০% হবেন নারী। ডেঙ্গু প্রতিরোধ অভিযান। সাপ্তাহিক জাতীয় পরিচ্ছন্নতা অভিযান। স্থানীয় প্রশাসন ও কমিউনিটি সমন্বয়ে কার্যক্রম। চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা। গোয়েন্দা ও আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত পদক্ষেপ নিচ্ছে। আইনশৃঙ্খলা বজায় রাখা সর্বোচ্চ অগ্রাধিকার। নারীর নিরাপত্তা ও পিঙ্ক বাস। সম্পূর্ণ নারী পরিচালিত পিঙ্ক বাস চালুর নির্দেশ। সাইবার বুলিং প্রতিরোধ। রাষ্ট্রীয় ইফতার সীমিতকরণ ও বিদ্যুৎ সাশ্রয়। সরকারি অফিসে অর্ধেক ফ্যান ও এসি অপচয় রোধে ইফতার সীমিত। অবৈধ দোকান উচ্ছেদ। কক্সবাজার সুগন্ধা বিচে ২০ বছর ধরে অবৈধ দোকানপাট উচ্ছেদ এবং দেশজুড়ে সমন্বিত উদ্যোগ।
25 ফেব্রুয়ারি জাতীয় শহীদ সেনা দিবস ঘোষণা ও পালনের পাশাপাশি পিলখানা হত্যাকাণ্ডের স্বচ্ছ বিচারে গুরুত্বারোপ। ঢাকা হযরত শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উচ্চ পর্যায়ের সভার মাধ্যমে এবং বহুপাক্ষিক আলোচনা ও কর্মকৌশল ঠিক করে দ্রুত তৃতীয় টার্মিনাল চালুর উদ্যোগ। বিমানবন্দর ও চলন্ত ট্রেনে ফ্রি ইন্টারনেট। ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে শাহজালাল, শাহ আমানত ও এমএজি ওসমানী বিমানবন্দরে উন্নত দেশের মতো ফ্রি ওয়াইফাই ব্যবস্থার নির্দেশ ও সৈয়দপুর বিমানবন্দরে উদ্বোধন।